পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। জবান খোলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয আখাযাল্লাহু মীসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমা সাদাকাল্লাহুল আযীম। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 81 নম্বর আয়াত 3 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মানে আর, ইজ মানে যখন। ওয়া ইজ একসাথে অর্থ হলো স্মরণ করো সেই সময়ের কথা। আখাযা মানে গ্রহণ করা, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ গ্রহণ করেছেন। মিসাক মানে অঙ্গীকার, আর নাবিয়্যিন মানে নবীদের থেকে। নবী শব্দ এক বচন, নাবিয়্যিনা হলো বহু বচন। যত নবী আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন তামাম নবীদের কাছ থেকে তিনি অঙ্গীকার গ্রহণ করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি অঙ্গীকার গ্রহণ করেছেন? আল্লাহ পাক বলেন, লামা আতাইতুকুম, যখন আমি তোমাদের কাছে দিয়েছিলাম, প্রদান করেছিলাম, মিনাল কিতাবে কিতাব, ওয়া হিকমাতিন এবং জ্ঞান বিজ্ঞান। কি আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার গ্রহণ করেছেন সেইটা এখানে বলা আছে, কিতাব এবং জ্ঞান বিজ্ঞান। কিন্তু প্রশ্ন হলো, কখন আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন, সেই কথা এই আয়াতের মধ্যে নাই। প্রিয়জন আমার, হাজির আমার, এই আয়াতের জবাব হলো অন্য জায়গায়। সূরা আল আরাফে 172 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? এই কথাটা আল্লাহ তাআলা বলেছিলেন আলামে আরোহাতে, রুহের জগতে। আমরা এখন এই পৃথিবীর জগতে আছি, আমাদের রুহটা আল্লাহ তাআলা একটা জগতের মধ্যে রেখেছিলেন, সমগ্র রুহগুলো এক জায়গায় করে রেখেছিলেন। সেখানে সব নবীদের কাছ থেকে তিনি অঙ্গীকার গ্রহণ করেছিলেন, ওয়াদা নিয়েছিলেন, প্রতিশ্রুতি নিয়েছিলেন। তাহলে বোঝা গেল কি, এই দুনিয়ায় আসবার আগেই তামাম রূহগুলোর সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম ক্বালু বালা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই রূহের জগতে বলেছিলাম, হ্যাঁ তুমি আমাদের প্রভু, তুমি আমাদের করতার, তুমি আমাদের রক্ষণাবেক্ষণকারী, তুমি আমাদের রিজিক দাতা, তুমি আমাদের মরণ দাতা, তুমি আমাদের জীবন দাতা, তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই, উপাস্য নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয়জন আমার, হাজির আমার, তাহলে রূহের জগতে আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন। কোরআন শরীফের আয়াত, সূরা আল ইমরান 81 নম্বর আয়াত। ওই জায়গায় নবীরাও ছিলেন, নবীদের রূহু ছিল। সেখানে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে, নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছিলেন। তাহলে রূহুর মধ্যে নবীরা ছিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
নবুয়তের প্রকাশ ঘটেছে দুনিয়ায় এসে, নবুয়তের প্রকাশ ঘটেছে দুনিয়ায় এসে। আলমে আরোহার মধ্যে নবী ছিলেন, রাসূল ছিলেন। ওই রুহের জগতে রুহগুলোর মধ্যে বাছাই করা ছিল। তার আরো একটা প্রমাণ হলো হযরতে আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ তাআলা হাত বুলায়ে সামনে ছেড়ে দিয়েছিলেন। সেখানে রুহগুলো চকমক করতেছিল, ঝকমক করতেছিল। একটা রুহ বেশি চকমক করে, ঝকমক করে। হযরতে আদম বলেছিলেন, আয় আল্লাহ তাআলা, এইগুলো কারা? আল্লাহ পাক বলেছেন, এইগুলো তোমার সন্তানেরা, তুমি হলে বাবা, আর এইগুলো তোমাদের সন্তান। একটা রূহকে দেখে হযরত আদম বলেছিলেন, এই রূহটাকে? আল্লাহ পাক বলেছিলেন, এ হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। হযরতে আদম বলেছিলেন, তার বয়স কত? বলা হয়েছিল তার বয়স হলো 60 বছর। হযরত আদম বলেছিলেন, আমার একটা সন্তানের বয়স মাত্র 60 বছর, এটা মেনে নেওয়া যায় না। আমার যে বয়স তুমি দিয়েছো আল্লাহ, তার থেকে 40 বছর আমি তাকে দান করলাম। তাহলে তার বয়স কত হলো? সবাই বলেন, কত বছর হলো? হযরত আদম আলাইহিস সালামের বয়স ছিল 1000 বছর। 960 বছর যখন পূর্ণ হয়ে গিয়েছে, সেই সময় আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল, আরেকটা নাম হলো জম, সামনে এসে বলছে, আদম তোমার আজকে বয়স শেষ, আল্লাহর দরবারে তোমার যেতে হবে, সাক্ষাৎ হবে, তোমার মউত হয়ে যাবে। আদম বললেন, বলে কেন? বলে আমার এখনো 40 বছর বাকি আছে। হযরত জিবরিল আমিন সেই ফলক নিয়ে এসে হাজির হলেন, বললেন, আদম এই কথাটা আপনি আল্লাহর দরবারে সেদিন ঘোষণা দিয়েছিলেন, আমার 1000 বছর বয়স থেকে আমি 40 বছর দাউদ আলাইহিস সালামকে দিয়ে এসেছি, তাহলে আপনার এখন 960 বছর বয়স থাকবে। তাহলে ওই রূহের জগতে দাউদ ছিল। দাউদ নবী ছিলেন না? দাউদ যদি নবী থাকে, মূসা যদি নবী থাকে, নূহ যদি নবী থাকে, ঈসা যদি নবী থাকে, তাহলে আমাদের নবী কেন থাকবেন না? সুতরাং নবী হলেন জন্মের আগে থেকেই, আলমে আরওয়ার থেকে নবী। এবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।